হ্যাঁ তো গাইস, স্বাগত আমার প্রথম বাংলা ভিডিওতে। ওয়াও। আমার এই চ্যানেলটা করে নিন সাবস্ক্রাইব। ভাই আজকের টপিক কি হবে? তুই জানিস না আজকের টপিক কি হবে? না ভাই জানি না। দ্য বেঙ্গলি টিভি সিরিয়ালস। তো চ্যানেলটায় করে নিন সাবস্ক্রাইব, এই চ্যানেলটাকে। আর আমার হিন্দি চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো শুরু করা যাক। ভাই, তুই জীবনে যে এত সিরিয়াল দেখেছিস, বল তোর সবার দিয়ে বিরক্তিকর সিরিয়াল কোনটা লেগেছে? ভাই আমি তো সিরিয়াল তো খুব ভালোবাসি। আবে মেয়ে মানুষ নাকি যে সিরিয়াল ভালোবাসিস তুই? হ্যাঁ, গেন্দ কোথাকার। আমার সবার দেশে বিরক্তিকর সিরিয়াল একটাই লাগতো, এখন লাগে চিরসখা। চিরসখা, চিরসখা। আমি আগের দিন সবাইকে ডিসক্লেমার দিয়ে দিচ্ছি যে এই ভিডিওতে অনেকের খুব হার্ট হবে, কারণ এই ভিডিও বা এই সিরিয়াল খুব প্রিয় লোকেদের। হ্যাঁ, অনেক সিরিয়াল লোকেদের প্রিয় হতে পারে, তো এই কথাগুলো মনে নেবেন না। চিরসখা এ কেমন ফালতু মার্কা সিরিয়াল, কারণ আপনাকে বোঝাচ্ছি, দাঁড়ান। ভাই চিরসখা তো আমার ঠামাও দেখে। ভাই, চিরসখার কথা তুই বলছিস, শোন। একখান বুড়ি বুড়ি বয়সে ভাই কে বিয়ে করে আর একটা বল, তুই আমায় বোঝা। হ্যাঁ, তুই ইয়ং থাকতো ব্যাপারটা আলাদা। আবার বিয়ে করছে, আর এই সিরিয়ালে কোনো মাথা মুন্ডু নেই। এ ওকে বিয়ে করছে, ও ওকে বিয়ে করছে, কি বুড়ি বয়সে বিয়ে করছে। আর ওরা কি বিয়ে করার পর ওর ছেলে মেয়ে তো ওকে বাবা বলা উচিত না? বাবা বলবে না। বাবা কেন বলবে? বলবে কি, নতুন কাকু। হ্যাঁ, তুই আমায় বোঝা, ব্যাপারটা বোঝা। হ্যাঁ ভাই পয়েন্ট তো আছে আপনার কথা। শোন ভাই, আমি পয়েন্ট ছাড়া কোনো কথা বলি না। ভাই তো আপনি অনুরাগের ছোঁয়ার ব্যাপারে কি বলবেন? অনুরাগের ছোঁয়া ওটা তো খুব পুরনো সিরিয়াল, ওটা অনেকের ইমোশন। হ্যাঁ, ওটা আমারও ইমোশন, কারণ আমি শুধু ভাবতে থাকি যে এই সিরিয়ালটা কখন শেষ হবে। হ্যাঁ, এই সিরিয়ালটা তো বিগত তো 3-4 বছর ধরে চলেই আসছে, তাই আমি শুধু ভাবতে থাকি। আমার শুধু দেখার মধ্যে মাত্র একটা সিরিয়ালই ভাল লাগে, যেটা অনেকেরই ভাল লাগতে পারে, পরশুরাম। পরশুরামের স্টোরি লাইন, পরশুরামের মধ্যে যা যা ভিলেন্স আছে, সবাইকে ভালো বানায়। হ্যাঁ ভাই পরশুরামটা আমারও ভালো লাগে। দেখ, তুই একটা জিনিস ভাব, দেখ অনুরাগের ছোঁয়া। অনুরাগের ছোঁয়ার মধ্যে দীপার মেয়ে সোনারূপা, তাদের তাদের বাচ্চা বড় হয়ে গেল, বিয়ে হয়ে গেল, কিছু মাথা ঢোকে না। হ্যাঁ, হ্যাঁ ভাই পয়েন্ট তো আছে, পয়েন্ট তো আছে। এর দিয়ে ভালো ভাই তুই 2022-এর টিকটক দেখে ফেল। টিকটক দেখে ফেল, কিন্তু সিরিয়ালস কখনো দেখিস না, কারণ যত ইললজিক্যাল ব্যাপার সিরিয়ালেই হবে। দেখ ভাই, আমি সব সিরিয়ালকে হেড দেবো তা না, কিন্তু কিছু কিছু সিরিয়াল এমন আছে যেটা আমাদের বড়রা দেখে কিন্তু আমাদের কোনো মাথায় ঢোকে না। যেমন দেখ, আমার দাদু ঠাম্মা এরা সবাই কিন্তু সিরিয়াল দেখবে, আমার মাটা, কিন্তু যখন আমি দেখতে বসি আমি শুধু ভাবি এর মধ্যে লজিকটা কি ছিল ভাই। হ্যাঁ ভাই আপনার কথা পয়েন্ট তো আছে, কিন্তু ভাই সব সিরিয়াল তো আর খারাপ হয় না। না, আমি সব সিরিয়ালকে তো খারাপ বলিনি। হ্যাঁ, শুধু আমি কয়েকটা সিরিয়ালকে ভালো বলবো, যেমন পরশুরাম, জগদ্ধাত্রী, এইসব সিরিয়ালকে ভালো বলবো আমি। কিন্তু যে সিরিয়ালে যে বারবার বিয়ে করা কনসেপ্ট, বারবার ইললজিক্যাল ব্যাপার, এইটাকে তো আমি সমর্থন দেবো না। হ্যাঁ ভাই পয়েন্ট তো আছে, কিন্তু আপনি যে বলছেন এটা তো আমাদের স্টার জলসা বা অন্য কোথাও থেকে তো আমাদের চ্যানেলটাকে ব্যান লাগিয়ে দিতে পারে। আমি এই কথাগুলো কোন হেড দেওয়ার জন্য বলছি না, এই কথাগুলো একখান ইসে আছে, লজিক আছে। যেমন একখান পুরনো সিরিয়াল ধরে নে, 7 ভাই চম্পা। হ্যাঁ, ওই সিরিয়ালটা তো খুব কত সুন্দর ছিল। ওই সিরিয়ালটা মতো এত ভালো সিরিয়াল তো হয়ই না। এরকম সিরিয়ালই ভালো লাগে, যেমন রানী ভবানী, ওই সিরিয়ালটা খুব সুন্দর সিরিয়াল। কিন্তু অনেক সিরিয়ালগুলো এরকম হয় যে মাথাও খেয়ে নেয়। যেমন ভাই তোকে একটা ডিসগাস্টিং সিরিয়ালের ব্যাপারে বলছি, ফুলকি। হ্যাঁ, ফুলকি। আমি ফুলকিকেও হেড দিতে চাই না, কিন্তু ফুলকিকে দেখুন, প্রথমে ছিল গরিব ছিল, তো তারপরে হলো বড়লোক বাড়িতে বিয়ে করলো, তারপরে হলো গিয়ে রাজরানী।
আর ভাই এর বর ভাই কখনো হয়ে যায় এর বর, আবার কখনো হয়ে যায় এর ভাই। জানি এটা ফাঁসানোর চেষ্টা করছিল, কিন্তু এটা কেমন ফাঁসানো ভাই আমাকে বুঝান। ভাই রাঙামতি তীরন্দাজ কেমন লাগে আপনার? হ্যাঁ, রাঙামাটি তীরন্দাজ, এই ব্যাপারে তুই ভালো কথা বললি। রাঙামাটি তীরন্দাজ একবারে যে বাজে সিরিয়াল সেটাও আমি বলবো না, আবার যে খুব সুন্দর সিরিয়াল সেটাও বলবো না, মানে মোটামুটি লাগে। এটার ব্যাপারে কোনো রোস্টও করা যাবে না। আর আমার শুধু একটা জিনিসই ভালো লাগতো, যেটা জি বাংলায় আসতো একখান সিরিয়াল, যেটা হলো ভূতু। হ্যাঁ, ওটা একটু কি জাদু ফাদু দেখাতো বলে আমার ছোটবেলায় ভালো লাগতো। আর দিদি নাম্বার ওয়ানটা, যেহেতু ওখানে অনেক রকমের খেলা দেখাতো, তারপর দাদাগিরিটাও ভালো লাগতো আমার। আর একটা সিরিয়াল ছিল কৃষ্ণ কৌলি, ওইটা তো আমি একেবারে খারাপও বলবো না, কিন্তু একখান জিনিসই ভালো লাগতো না, সেটা হলো কৃষ্ণকলি। আবার আমার ভালো করে মনে নেই, অনেক ছোটবেলায় দেখেছিলাম, কিন্তু কৃষ্ণকলি একবার হারিয়ে যায়, ওর মেয়ে হয় একটা, ওটা দেখেছি বানারসে, এইটুকুনি আমার মনে আছে। তো ভাই এই কনসেপ্টটাই ভাই প্রথম ছিল মনে হয়, এর আগেও হতে পারে, যার থেকে নতুন সিরিয়াল দার 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 করতে করতে চলে আসছে। হ্যাঁ, তো আমি আর কিছু বলবো না, এইটুকুনি ছিল ভিডিওটা, কারণ বেশি লং করলে এখন জি বাংলা আর স্টার জলসা আমার ভিডিওটা, মানে চ্যানেলটা লং করে দেবে। তো ভাই এই অবধি ছিল ভিডিও। অনুগ্রহ করি আপনার ভালো লাগবে আমার এই নতুন চ্যানেলের ভিডিওটা, সাবস্ক্রাইব করে রাখুন আরও দেখার জন্য।